প্রাইমের বিজয় নিশ্চিত হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোম্পানির মাননীয় চিফ কনসালটেন্ট মহোদয়কে তার বিশ্লেষণমূলক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, বিশেষ অতিথি বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি প্রাইম স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের মাননীয় সদস্য জনাব মিজানুর রহমান মুস্তফা মহোদয়কে। জনাব মিজানুর রহমান মুস্তফা। বিসমিল্লাহ। বার্ষিক সম্মেলন 2015 প্রাইম স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের কর্মকর্তা ইতিপূর্বে অনেক সুন্দর সুন্দর বক্তব্য শুনেছেন বক্তাদের। এরপরে আমার সেইভাবে সাহস হয় না যে আমি কী বলবো, কারণ আমার একটু আগে যিনি বক্তব্য রেখে গেছেন তারপরে বক্তব্য রাখার আমার আর নেই। তার কাছ থেকে অনেক আপনারা তথ্যভিত্তিক এবং জ্ঞানগর্ভ বক্তব্য শুনেছেন। এরপর আমি কি বলবো সব চিন্তা করতেছি। তো আমি অনেক বক্তার কিছু কিছু বক্তব্য আমি শুনেছি এবং তার যদি আমি কিছু কিছু বক্তব্য, এক বক্তা বলে গেছেন যে আপনারা বিজয়ী, আমি বলবো বিজয়ী এবং সফল। বাংলাদেশ 65,000 বর্গমাইল নিয়ে, কিন্তু আজকের বিজয়ীদের সংখ্যা এত ছোট পরিসরে আমার একটুই লাগে যে আমি চাই এই নন্দন পার্কে যদি নন্দন পার্ক জুড়ে যদি বিজয়ী সংখ্যায় প্রাইমে হতো আমি অত্যন্ত আনন্দিত হতাম। যে আজ আপনাদের অক্লান্ত পরিশ্রমী আমরা এ পর্যন্ত এসেছি। একটু আগে মানে চিফ কনসালটেন্ট সাহেব যেভাবে 15 বছরে খতিয়ান উনি দিলেন, কিভাবে আমরা উন্নতি করেছি, উনি বোধ হয় 2 মিনিটের ভিতরে শেষ করে গেছেন। 15টি বছর কিভাবে গিয়েছে ভাবতেও পারি না। তবে আমরা কিন্তু পিছনে যাইনি, আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা উপরের দিকে এগিয়েছি। এ পর্যন্ত 265-60 কোটি টাকা আমরা ব্যবসা করতে পেরেছি। আমি সবসময় একটা জিনিস, একটা উদাহরণ জানি, ক্রিকেট খেলা। যদি ক্রিকেট খেলায় যদি সেঞ্চুরি করতে হয়, 6 বলে কিন্তু সেঞ্চুরি করা যায় না, 1 ওভারে কিন্তু সেঞ্চুরি হয় না, 36 হাইয়েস্ট 36 রান করা যায়। শুরু থেকেই কিন্তু 50 ওভার যদি খেলা হয় তাহলে ওনার শুরু থেকেই যিনি শুরু করেন আস্তে আস্তে করে কমপক্ষে 20 ওভার খেলতে হয়, তারপর সেঞ্চুরি করতে হয়। আর যদি টি-20 হয় তো সীমিত ওভার, 20টি ওভার খেলায় সেঞ্চুরি করতে হলে কি করতে হবে? শুরু থেকেই ছক্কা মারতে হবে। তবে আমি একটু বলে এই জন্য বলছি যে আপনাদের যে যা টার্গেট দিয়েছে, জানি না আপনাদের কি মানদণ্ডে আপনারা এখানে বিজয়ী হয়ে এসছেন,
অবশ্যই একটা মানদণ্ড আছে, তারা সেই মানদণ্ড বজায় রেখে আপনি এখানে বিজয়ী এসেছেন, সফল হয়েছেন। এবছর যে টার্গেট আপনারা আপনাদের দিয়েছে, যদি সেটা অর্জন করতে হয়, তা আমি মনে করি আজ থেকে তো নয়, আগামীকাল থেকে শুরু করতে হবে আপনাদের সেই পরিকল্পনা। আপনারা যে মনে করেন যে না আমি সবেমাত্র 3 মাস, মার্চ চলে, বছর তো রয়েছে এখন 9 মাস, 3 মাসেই তো শেষ করে দেবো। আমি সেই জন্যই T20 খেলার কথা বলেছি। 6 মাসে কিন্তু আপনাদের যে টার্গেট সেটা ফিল আপ করা যাবে না। হয়তো বলতে পারেন ওই 3 মাসে একটু বেশি করবেন, যে এখান আস্তে আস্তে করতে করতে যাইয়া শেষে যাইয়া একটু আপনারা হয়তো বেশি করে ড্রাইভ দেবেন, তাহলেই না আপনাদের ওই 350 কোটি টাকায় পৌঁছতে পারবে। আর আমি আশা করব যে আগামীতে বিজয়ের সংখ্যা, আমি যতটুকু জানতে পেরেছি যে 1200 নাকি এখানে আপনারা উপস্থিত হয়েছেন। তো অবশ্য 1200 নাই, সব চেয়ার খালি। হয়তো আপনাদের এখন অধৈর্য হয়ে গেছেন, হয়তো লাঞ্চের সবাই হয়ে গেছে, চলে গেছে সবাই, হয়তো কিছু কিছু লোক বাইরে। আগামীতে আমি আশা করব কমপক্ষে হলো 2000 যেন এই সফল কাম করতে পারেন, বা বিজয়ের সংখ্যা আমরা এই সম্মেলনের মাধ্যমে যেখানে হোক না কেন আমরা যেন দেখতে পাই। কারণ এবছর করছেন 260 কোটি, তাতে বিজয়ের সংখ্যা হয়েছে 1200 না কত জানি না, আমি হয়তো সব তথ্য আমি ভুল হতে পারে। আর যদি 350 কোটি টাকা আমাদের টার্গেট ফিল আপ করতে হয়, তো অবশ্যই মিনিমাম 2000 বিজয়ীর সংখ্যা হতে হবে। আর আপনাদের যারা বক্তারা যেসব দাবি দেওয়া তুলেছেন, একটু আগেই হয়তো আমাদের যে প্রতিষ্ঠাতা সাহেব, যে এই কোম্পানির প্রাণপুরুষ, যিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, তার কাছ থেকে হয়তো আপনারা শুনতে পেরেছেন আপনাদের দাবি দেওয়া সম্বন্ধে সবকিছু উনি বলে বিস্তারিত বলে গেছেন। আশা করি আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনেক বক্তব্য দিয়ে গেছেন এই সম্বন্ধে। এই চর্বিতে চর্বণ আর আমি করতে চাই না, কারণ ব্যবসা সম্বন্ধে অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেছেন। একটা কথা আমার একটু ভালো লেগেছে, যে একজনে বলেছেন বীজ ভালো না। বীজ তো অবশ্যই ভালো না। উনি 21-এ যেতে চাচ্ছে, অত্যন্ত আনন্দের কথা। এই ধরনের বক্তা অনেকেই বক্তব্য, এই ধরনের বক্তব্য আর কেউই দেয়নি, যে যিনি স্বেচ্ছায় আরো বাড়িয়ে নেন। যদি সবার কাছ থেকে এই ধরনের আশ্বাস পেতাম, আরেকটু আমাদের আনন্দ লাগতো। তবে আমরা নিরানন্দ না, আমরা আস্তে আস্তে যে আপনারা যে এই পর্যায়ে শিখরে বসেছেন, অত্যন্ত আমরা আনন্দিত। তবে অবশ্যই ওই 20 ভালো না, 21 ভালো। তো আমরা আশা করব আগামীতে যে টার্গেট দেওয়া হয়েছে, আপনারা যেভাবে 2015-তে আপনাদের টার্গেট ফিল আপ করেছেন, পূর্ণ করেছেন, আমি আশা করব আগামী বছরও, এই বছর এইভাবে এর চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে। অবশ্যই যে টার্গেটটা একটু বেশি, আপনারা সেটা করতে সমর্থ হবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ জনাব মিজানুর রহমান মুস্তফা মহোদয়কে নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে
সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহ আলম ইসলাম মহোদয়কে। জনাব মোহাম্মদ শাহ আলম ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ولا نصلي رسوله الكريم أما بعد প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত সম্মেলন 2015 প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অত্র কোম্পানির মাঠ পর্যায়ের বিজয়ী কর্মকর্তা কর্মবৃন্দ, প্রত্যেককেই শ্রেণী বিশেষ শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সালাম দিলাম, সালামের উত্তর পাইনি। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ব্যবসা কি করে হবে? সালামের উত্তর যদি টাকা দিয়ে আদায় করতে হয় তো ব্যবসা তো হওয়ার কথা নয়। একটা গল্প বলি। এক ভদ্রলোক বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে, এনে বাবুর্চিকে দিয়েছে। বলছে, তুই হাঁসটা রান্না করবি, পা দুইটা কিন্তু আমাকে দিবি। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মনে আছে তো, পা দুইটা আমাকে দিবি। বাবুর্চি মনে করেছে যে নিশ্চয়ই পা দুটা সুস্বাদু, স্যার কেন বারবার পা চাচ্ছে, একটা পা লুকাই রাখি, আমি খেয়ে দেখি কেমন লাগে, আর আরেকটা স্যারকে দেব। স্যার খুব তাড়াতাড়ি করে আসলেন, দুপুরবেলা হাঁস দিয়ে লাঞ্চ করবেন। যখন খেতে দেওয়া হলো, দেখা হলো যে ওনাকে একটি হাঁসের পা দেওয়া হলো, আরেকটি নাই। বলে, হাঁসের পা একটি কেন, আরেকটি কোথায় গেল? ও স্যার, হাঁসের এক পাই থাকে। তো আমি দুই পা ধরে আনলাম, আর তুই বললি এক পা, এটা কেমন করে হয়? তো আমি প্রমাণ করে দিব হাঁসের এক পা থাকে। উনি তাড়াহুড়া করে খেলেন, খাওয়ার পরে এখন হাঁস প্রমাণ কর হাঁসের এক পা কিভাবে থাকে। আমরা প্রত্যেকে জানি যে হাঁস পুকুরে পানিতে চড়ে বেড়ায়, তারপরে যখন ডাঙ্গায় আসে তখন এক পা উঠিয়ে রেখে এক পার উপর দাঁড়াই দেখে এরকম চোখ বুজে ঘুমিয়ে থাকে। যাই দেখলো অনেকগুলো হাঁস এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। এই যে স্যার দেখছেন সব পায়ের হাঁসের এক পা, উনি তারপরও বিশ্বাস হলো না, কারণ আমি নিজে হাঁস এনেছি দুই পা। উনি হাঁসকে এমন করে দৌড়ানি দিলেন। দৌড়ানি দেওয়ার পরে আরেক পা বের করে তখন দৌড় দিল। তো এই যে হাঁসের দুই পা, তো স্যার তখন আপনি দৌড়ানি দিল, আরেক পা বেরিত। তো সালাম দিতে যদি সেই ধাক্কা দেওয়া লাগে, তাইলে 350 কোটিতে কি ধাক্কাই হবে না অন্য কিছু লাগবে? আমরা আলোচনার শেষ প্রান্তে এসেছি। সব বক্তারা বক্তব্য রেখেছেন, অনেক তথ্য উপাত্ত দিয়ে মাননীয় চিফ কনসালটেন্ট মহোদয় গত 15 বছরের ইতিহাস তুলে ধরেছেন। আমি অতীতে যেতে চাই না। আমরা 2014 সনে যে ব্যবসা করেছি তার তুলনায় 2015 সনে নিঃসন্দেহে ব্যবসা ভালো করেছি। তার ধন্যবাদ পাওয়ার সেই একমাত্র দাবিদার আপনারা এবং মাননীয় সম্মানিত পরিচালনা পরিষদ আমার মাধ্যমে আপনাদেরকে কংগ্রেচুলেট করেছেন। আমি ওনাদের পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রেচুলেট করতে চাই যে 2015 সনে আপনারা ভালো একটি ব্যবসা উপহার দিয়েছেন। 2016 সনে আমরা যে টার্গেট নিয়েছি 150 কোটি টাকা ফার্স্ট ইয়ার এবং ডেনিয়াল 200 কোটি টাকা, এইটা আমাদের অর্জন করতে হবে এবং অর্জন করার জন্য সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। সুষ্ঠু পরিকল্পনা যদি না থাকে তাহলে আমরা আগাইতে পারবো না। পরিকল্পনাবিহীন কোনো কাজ সুষ্ঠুভাবে সমাধান করা যায় না। আমি পরিকল্পনার একটা সেই উদাহরণ দিব যে পরিকল্পনাবিহীন কাজ করলে কি হয় আর পরিকল্পনা সহ কাজ করলে কি হয়।
আমরা যদি এটা উদাহরণ দেই যে আমাদের প্রত্যেকের বাড়িতে, গ্রামে বাড়ি আছে, গ্রামে মাটির চুলা আছে, মাটির চুলায় রান্না হয়। এমনও চুলা আছে 20-30 বছর 50 বছর যাবৎ একই চুলায় রান্না হয়। আমরা যদি কম করেও ধরি যে একটা চুলার বয়স 20 বছর, ডেইলি 2 বেলা করে 6 ঘন্টা রান্না হয়, তাহলে 5 বছরে চুলায় আগুন জ্বলেছে। 5 বছর চুলায় আগুন জ্বালানোর পরে চুলার সাইডের মাটি ও মাঝখানের যে ডিভাইডার আছে এটার মাটি খানিকটা লাল হয়েছে, তো মাটিটা কঠিন শিলায় রূপান্তরিত হয়নি। এটা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এবং পানিতে রাখলে গলে যাবে, মাটিতে রাখলে মাটির সাথে মিশে যাবে। কিন্তু একই মাটি আমরা যদি পরিকল্পনা সহকারে এটাকে কাদা করে ডাইসে ফেলে শুকিয়ে ইটের ভাটায় দিয়ে যদি 72 ঘন্টা যদি আমরা আগুনে জ্বালাই, তাহলে কিন্তু সেই মাটি থেকে কঠিন শিলায় রূপান্তরিত হয়। তখন সে আর মাটি থাকে না, এবং সারা জীবন মাটির মধ্যে ফেলে রাখলে মাটিতে মিশবে না, এবং যে আটলান্টিকের অতল তলে দেশে ফেলে দিল পানিতে গলে যাবে না। এইটাই পরিকল্পনা এবং পরিকল্পনাবিহীনের মধ্যে পার্থক্য। সুতরাং আর যেই মাটিকে পরিকল্পনার মাধ্যমে 72 ঘন্টায় কঠিন শিলায় রূপান্তরিত করা গেল, একই মাটিকে 5 বছর আগুন জ্বালিয়ে পরিকল্পনাবিহীন, এই পরিকল্পনা না থাকার কারণে তাকে কঠিন শিলায় রূপান্তরিত করা যায়নি। সুতরাং সময় 2 মাস চলে গেছে, 3য় মাসের আজকে 12 তারিখ। দিন দিন সেই একটা দিন যাচ্ছে, একদিন কমছে, কালকে করব, সে এই করলে তো আর সামনের দিকে আগানো যাবে না। সুতরাং আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সেই মাননীয় পরিচালনা পর্ষদের সদস্য মহোদয় বলেছেন যে আগামী বছর 350 কোটি টাকা করলে 2000 জন এখানে